আসসালামু আলাইকুম। সাইতু সাহাবার আদালত আনম তৃতীয়খণ্ড হইতে পড়া হইতেছে। হজরত আবু বকর ইবনে হাফেজ ইবনে ওমর রহমতুল্লাহ বলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট আসিলেন। তখন তাহার মৃত্যু যন্ত্রণা আরম্ভ হইয়া গিয়াছিল, তাহার বুকে শ্বাস ওঠানামা করিতেছিল। এই অবস্থা দেখে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কবিতা আবৃত্তি করলেন। অর্থাৎ, তোমার প্রাণের কসম, সেই দিন মাল দৌলত ও কমের লোকজন আধিক্য নজন যুবকের জন্য কোনো কাজে আসিবে না, যেদিন শ্বাসকষ্ট আরম্ভ হইবে এবং বুকে শ্বাস আটকাইয়া যাইবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাগান্বিত হইয়া চাইলেন এবং বলে, হে মুমিনিন, না, এমন নয়, বরং উহা তো সেই অবস্থা যা আল্লাহ তাআলা কোরআনে বলিয়াছেন। অর্থ, মৃত্যু যন্ত্রণা আসিয়া গিয়াছে, উহা সেই বস্তু যা হইতে তুমি এড়িয়া চলিতে। আমি তোমাকে একটি বাগান দিয়াছিলাম, কিন্তু আমার অন্তরে উহার ব্যাপারে দ্বিধা রহিয়াছে। অতএব তুমি উহা ও আমার পরিত্যক্ত সম্পত্তি ফেরত দিয়া দাও। আমি বলিলাম, ঠিক আছে। সেই বাগান ফেরত দিলাম এবং ততবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মুসলমানদের খলিফা হওয়ার পর হইতে মুসলমানদেরকে না কোনো দিনার খাইয়াছি আর না দেরাম খাইয়াছি, তবে তাদের সাধারণ খানা অবশ্যই খাওয়াইয়াছি এবং তাদের মুড়া ও খসখসে কাপড় পরিধান করাইয়াছি। বর্তমানে আমাদের নিকট মুসলমানদের গনিমতের মাল হইতে এত এই হাফসি গোলাম, পানি বহনকারী এই উট, এই পুরাতন পশ্চিমী চাদরখানি ব্যতীত আর কিছুই নাই। আমার মৃত্যুর পর এই তিনটি জিনিসে হযরত উমর রাদিয়াল্লাহু নিকট পাঠিয়ে দিও এবং উহা দায়িত্ব হইতে আমাকে মুক্ত করিয়া দিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কথা মতো উহা পালন করিলেন। যখন বাহক এইগুলি লইয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিল, তখন তিনি কাঁদিতে লাগিলেন এবং এত কাঁদিলেন যে তাহার অশ্রু মাটিতে গড়াইয়া পড়িতে লাগিল। তিনি ক্রন্দনরত অবস্থায় বলিতেছিলেন, আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর রহমত করুন। তিনি তো পরবর্তীতে মুশকিলে ফেলিয়া গেলেন এবং দিনের কাজ করিয়া দুনিয়া হইতে কিছু গ্রহণ না করায় এমন উৎসাহ দৃষ্টান্ত কায়েম করিয়া গেলেন যে পরবর্তী লোকদের জন্য এমন করা দুষ্কর হইবে। হে গোলাম, এগুলিকে উঠিয়া রাখো। হযরত আবু আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সুবহানাল্লাহ, একজন হাবশী গোলাম পানি বহনকারী একটি উট ও পুরাতন একটি চাদর, যার মূল্য মাত্র 5 দিরহাম হইবে। এই কয়েকটি জিনিস মাত্র, আর তাও আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজনের নিকট হইতে ছিনিয়া লইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে তুমি কি করিতে বলো? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের লোকদেরকে এগুলি ফেরত দিয়া দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না, সেই পাকজাতের কসম, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক দিয়ে প্রেরণ করিয়াছেন, এবং আমার খেলাফত আমলে এইরূপ হইবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর সময় এই সমস্ত জিনিস হইতে নিজেকে মুক্ত করিয়া গিয়াছেন, আর আমি উহা তাঁর পরিবারের লোকদেরকে ফেরত দেব। এই কাজ অপেক্ষা মৃত্যু অতি নিকটবর্তী। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাল ফেরত দেওয়া। আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট দান স্বরূপ কিছু পাঠাইলেন। তিনি উহা ফেরত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, কেন ফেরত দিলে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আপনি তো বলিয়াছেন, আমাদের জন্য উত্তম এই যে আমরা কারোর নিকট হইতে কিছু গ্রহণ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার উদ্দেশ্য ছিল কারোর নিকট হইতে একটি কোনো জিনিস চাইয়া না লওয়া। যে জিনিস চাওয়া ব্যতীত আসে, তাহা হইতো আল্লাহ তাআলা দেওয়া রিজিক, উহা গ্রহণ করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেই পাকজাতের কসম, যার হাতে আমার প্রাণ রহিয়াছে, আজকের পর আমি আর কারোর নিকট হইতে কিছু চাইব না এবং চাওয়া ব্যতীত যা আসিবে তা অবশ্যই গ্রহণ করিব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত আতিকা বিনতে যায়েদ ইবনে আমের ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহার নিকট জন্য একটি বিছানা হাদিস স্বরূপ পাঠাইলেন। আমার ধারণা উহা 1 হাত লম্বা ও 1 বিঘা চওড়া হইতে হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে আসিলেন এবং সেই বিছানা দেখিয়া জিজ্ঞাসা করলেন, উহা কোথা থেকে পাইলে? স্ত্রী বলিলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাকে হাদিয়া দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উহা উঠিয়া এত জোরে তাহার মাথার উপর মারিলেন যে তাহার মাথার চুল খুলিয়া গেল এবং বলিলেন, আবু মুসাকে এখনই তাড়াতাড়ি আমার নিকট ডাকিয়া আনো, অর্থাৎ তাহাকে এমনভাবে দৌড়ায় আনিবে যাহাতে সে ক্লান্ত হইয়া পড়ে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু দ্রুত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলেন। পৌঁছিয়া তিনি বলিলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত করিতে তাড়াহুড়া করিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তুমি আমার স্ত্রীকে কেন হাদিয়া দাও? তারপর সেই বিছানা উঠিয়া তাহার মাথার উপর মারিয়া বলিলেন, লইয়া যাও, আমাদের ইহার প্রয়োজন নাই। মুস্তাক খানা। আল্লাহ হাফেজ।